নারী সবকিছু সামলাতে পারলেও নারীকে সামলানোর কেউ নেই। সংসার সামলে একা হাতে একটা সন্তান মানুষ করা যে কতটা স্ট্রেসফুল এটা তারা কখনোই বুঝবে না যারা কথায় কথায় একজন মাকে জাজ করে। নিজের সন্তান যতই মহব্বতের হোক না কেন, তবুও সারাদিন সংসারে এত কাজ সামলানোর পরে যখন বিছানায় গিয়ে ক্লান্ত শরীরে একটু শোয়ার সময় আসে, সেই সময়টাও একজন মাকে তার বাচ্চার পেছনেই দিতে হয়। এই সমাজের অনেকে এখনো জানেই না যে পোস্টপার্টাম ডিপ্রেশন বলেও কিছু আছে। একজন মা যে কতটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে তার দিন কাটায় সেটা কেউ কখনো বোঝে না। দিন শেষে এত কষ্ট করে মানুষ করা সেই সন্তানের যদি একটু শরীর খারাপ হয় অথবা পড়ে গিয়ে যদি একটু ব্যথা পায়, সবাই মিলে সেই মাকেই কথা শোনায়। অথচ বাচ্চা পড়ে গিয়ে ব্যথা পেলে সে মাই কিন্তু সবার আগে বাচ্চার কাছে দৌড়ে যায়। সবসময় বাচ্চার মায়েদেরকে এভাবে কটু মন্তব্যের দ্বারা কষ্ট না দিয়ে মাঝে মধ্যে একটু সাপোর্টিভ কথাবার্তা বলবেন, দেখবেন একজন মা সংসারে সব কাজ করার পরেও একটা মানসিক শান্তি খুঁজে পাবে। বিশ্বাস করুন, মেয়েরা আসলে বেশি কিছুই চায় না, তারা শুধু তার পরিবারের মানুষদের কাছ থেকে একটু সাপোর্ট, একটু ভরসা আর একটু প্রশংসা চায়। নারীকে খুশি করতে খুব বেশি কিছুর প্রয়োজন হয় না, শুধুমাত্র তার মন বুঝে চলার চেষ্টা করুন, দেখবেন আপনার সংসারটা অনেক বেশি সুখের হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক কথা বললাম, কথাগুলো কাউকে ব্যক্তিগতভাবে উদ্দেশ্য করে বলিনি, তবে প্রতিনিয়তই চারপাশে যা দেখছি আর নিজেও যেহেতু একজন মা হয়েছি, কাজে একজন মা ঠিক কতটা স্ট্রেসের মধ্যে দিয়ে যায় এটা বেশ ভালোই বুঝতে পারি। আর সেক্ষেত্রে পরিবারের মানুষগুলো যদি একটু সাপোর্টিভ না হয়, তাহলে সেই সংসারে টিকে থাকা একটা মেয়ের জন্য সত্যিই কষ্টকর। আমার মাত্র দুজনের সংসার, খুব বেশি কাজ যে সংসারে আছে এমনটাও নয়, তবুও সারাদিনে আমি 10টা মিনিট নিজের জন্য বের করতে পারি না। এটা কেন হয় জানেন? এই যে দেখুন, চোখের সামনেই জলজ্যান্ত একটা উদাহরণ দেখিয়ে দিলাম। ছোট বাচ্চা নিয়ে কাজ করতে আসলে আসলে এমনটাই হয়। মাত্র রান্নার কাজটা শুরু করেছি আর এরই মধ্যে সে একটা অঘটন ঘটিয়ে ফেললো। ছোট বাচ্চা নিয়ে কাজ করতে আসলে আসলে এমনটাই হয়। কি আর করার, বাচ্চা মানুষ, সে তো আর বোঝে না। তবে সব সময় তো নিজেরও মানসিক অবস্থা একরকম থাকে না, তাই না? এই যে দেখুন, এখন আবারও সবকিছু ক্লিন করে রান্নার কাজ শুরু করব। একটা ছোট বাচ্চা নিয়ে সারাদিন একা বাসায় থাকাটাও কিন্তু অনেক বড় মেন্টালি স্ট্রেসের ব্যাপার। এটা হয়তো কাউকে বলে বোঝানো যায় না। নিজের সন্তান কখনো যে বোঝা মনে হয় এমনটাও না, তবে মাঝে মধ্যে বড্ড বেশি অধৈর্য হয়ে পড়ি। তবুও আবার সবকিছু সামলে নিয়ে সংসারের কাজ তো করতেই হয়। মাঝে মাঝে মনে হয় কিছুক্ষণের জন্য যদি বাচ্চাটাকে কেউ রাখতো তাহলে একটু রেস্ট নিতে পারতাম। এখান থেকে বাবার বাড়ির দূরত্ব মাত্র 15 মিনিট, কিন্তু সেই রাস্তাটা পাড়ি দিতেও এখন দিন গুনতে হয়। এই যে কিছুদিন আগে এসেছি, এখনই আবার যাব, লোকে কি বলবে? আজকালকার লোকজন মনে করে যে বাবার বাড়িতে মনে হয় মেয়েরা ভাতের অভাবে যায়। আল্লাহর রহমতে ভাত কাপড় কোনো কিছুরই অভাব নেই আমার। অভাবটা কিসে জানেন? নিজের আপন মানুষদের সঙ্গ পাবার। এই যে সারাদিন একা একা বাসার মধ্যে বসে থাকি, বাড়িতে গেলে নিজের আপন মানুষদের চোখের সামনে দেখলেও একটা শান্তি লাগে। আর সেক্ষেত্রে আমার বাচ্চাকে নিয়েও সেখানে গেলে আমার কোনো চিন্তা করতে হয় না, একটু নিজেকে সময় দিতে পারি, নিজের মতো করে থাকতে পারি। বাহিরে বেরোলেই নিজের পরিচিত আপনজনদের মুখ দেখলে কেন জানি একটা শান্তি অনুভব হয়, কিন্তু সেই সুখটা আবার অনেকের চক্ষুশূল হয়ে পড়ে। কেন এত ঘন ঘন বাবার বাড়িতে আসি, এগুলো নিয়ে তাদের গবেষণা শেষ নেই। সে যাই হোক, ওদের ভাবনা ওদের মাথাতেই থাক। এগুলো নিয়ে যদি আমি এত ভেবে ফেলি, তাহলে তাদের সময়টা আবার কিভাবে কাটবে? যাদের নিজের জীবনে কোনো কাজ নেই তারাই তো অন্যকে নিয়ে পড়ে থাকে, তাই না? আচ্ছা থাক, এগুলো নিয়ে আর কথা না বলি, কারণ পরনিন্দা পরচর্চা করা যাদের স্বভাব, তাদের যত যাই বলি না কেন, অন্যের বিষয় নিয়ে নাক গলানোর স্বভাবটা তাদের কখনোই পরিবর্তন হবে না। দিন শেষে যে যার নিজের জীবন নিয়ে খুশি থাকুন, এটাই কামনা করি।